যখন যেটা যতটুক, যার যখন যেটা যতটুক দরকার তাকে তখন সেটা ততটুক না চাইতে যিনি দেয় তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। বাক্যটা খেয়াল করেন, যার যার জন্য যখন মানে যখন আমার প্রয়োজন, তার যখন যেটা যে জিনিসটা যতটুক দরকার যতটুক দরকার তার সেটা তখন ততটুক না চাইতে যিনি ব্যবস্থা করে দেন তার নাম হচ্ছেন রব। তিনি হচ্ছেন আল্লাহ। একটু চিন্তা করে দেখেন, যখন দুনিয়াতে আমরা আসি নাই আমাদের কোনো অস্তিত্ব ছিল না, বিনা অস্তিত্বে ছিলাম। এমন একটা সময় কি ছিল না যখন আপনার বাবা বিয়ে করে নাই, আপনার অস্তিত্ব কই? আপনার বাবার জন্মে হয় নাই, আপনার কোনো অস্তিত্ব আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি মানুষ এমন একটা সময় কাটাই নাই যখন মানুষ কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না, মানুষকে কেউ চিনত না, তার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না। বিনা অস্তিত্ব থেকে আমি আল্লাহ তাকে কি দিলাম? অস্তিত্ব দিলাম। কিভাবে অস্তিত্ব দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কি থেকে? সবাই বলতে হবে, ঘুমাইলে হবে না। মাটির নির্যাস, মাটির সারাংশ থেকে। মাটির সারাংশ মানে মাটির সারাংশ বুঝেন, নির্যাস বুঝেন? অর্থাৎ আমরা যে বড় হচ্ছি কি খেয়ে বড় হইতেছি? চাউল, ডাউল, শাক, সবজি, এগুলোই তো। এগুলা কোথায় হয়? মাটিতে হয়। কোথায় হয়? মাটিতে হয়। সেই মাটি থেকে যখন শাক সবজি চাল ডাল এগুলো যখন হইল, এগুলা আমার বাবা খাইছে। কে খাইছে? আমার বাবা খাইছে। আমার বাবা খাওয়ার পর সেইখান থেকে, সেই রক্ত মাংস থেকে আস্তে আস্তে করে আমার বাবার শরীরের মধ্যে এক ফোঁটা নাপাক পানি হয়েছে। কি হয়েছে? এক ফোঁটা নাপাক পানি হয়েছে আমার বাবার মধ্যে। সেই নাপাক পানিটা যখন আমার মায়ের সাথে যখন আমার বাবার বিবাহ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। যখন আমার বাবার সাথে আমার মায়ের বিয়ে হলো, তখন আমার বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের উভামের মধ্যে সেই নাপাক পানিটা চলে গেল। সহবাসের মাধ্যমে সেই নাপাকটা এখন কোথায় গেছে? মায়ের উভামের মধ্যে চলে গেছে। সেই উভামের মধ্যে যাওয়ার পর আল্লাহ কি বলেন দেখেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান। সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পিণ্ডে পরিণত করলাম। যখন স্বামী স্ত্রী যখন পরস্পর যখন শারীরিক যখন সম্পর্ক করে, তখন স্বামীর পৃষ্ঠদেশ থেকে স্ত্রীর ওভামের মধ্যে স্বামী থেকে যেই নাপাক পানিটা আসে, সেই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান। সেই নুতফাটাকে, সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তখণ্ডে পরিণত করছি। কিসেই? রক্ত, ছোট্ট একটা রক্তখণ্ডে পরিণত করছি। দেখবেন ওই সময় যদি কোনো মায়ের যদি গর্ভপাত হয়ে যায়, দেখবেন শুধু রক্ত বের হয়েছে, আর কিন্তু কিছু নাই। 1 মাস 2 মাসের মাথায় যখন মানে কোনো সন্তান যদি নষ্ট হয়ে যায়, তখন শুধু কি বের হয়? শুধু রক্তটা বের, আর কিন্তু কিছু নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখলাকনাল আলাকাতা মুদগাহ। সেই রক্ত পিণ্ডটাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে একটা গোশতের টুকরায় রূপান্তরিত করি। কিসে? একটা গোশতের টুকরায় রূপান্তরিত করে। ফাখলাকনাল মুদগাতা ইযামান। সেই গোশতের টুকরাটা আস্তে আস্তে বড় হইতে থাকে। তারপরে সেই গোশতের মধ্যে আমি আল্লাহ কচি কচি চিকন চিকন আমি আল্লাহ হাড় দেই, হাড্ডি দেই। কি দেয়? হাড় দেয়, হাড্ডি দেয়। সময় আছে, ডাক্তাররা ভালো বুঝতে পারবেন কোন সময় কয় মাসে গেলে কি রূপান্তর হয় সন্তান। প্রথম 40 দিন গেলে বাচ্চা একরকম থাকে, তারপর 40 দিন গেলে আবার আরেক রকম, তারপর 40 দিন গেলে আরেক রকম। এভাবে করে করে 440 যে একটা 340-এ 4 মাস বাচ্চার পরিপূর্ণ একটা গঠন আসতে কি হয়? সহায়ক হয়। আল্লাহ বলেন, ফাখলাকনাল মুদগাতা ইযামান। সেই গোশতের মধ্যে আমি আল্লাহ হাড় দিলাম, হাড্ডি দিলাম। সেই হাড্ডি দিয়ে আমি বাচ্চাটাকে এখন আস্তে আস্তে মায়ের গর্ভের মধ্যে কি করতেছি? এটাকে বড় করতেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা।
তারপর আমি আল্লাহ সেই হাড্ডিগুলোর উপর আবার আমি মাংস দিয়ে গোশত দিয়ে সেটাকে আমি আবৃত্তি করতেছি, সাজাইতেছি। সুম্মা আনশানাহু খালকান আখর, তারপরে আমি আল্লাহ একটা পরিপূর্ণ মানব আকৃতিতে আমি আল্লাহ দুনিয়াতে তাকে কি করলাম? প্রসব করাইলাম। সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও বান্দা, কত সুন্দর করে বানাইছে, একটু দেখছো নিজের দিকে? এই যে মায়ের গর্ভের মধ্যে আমরা ছিলাম, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, আমরা কি খাইছি কোনোদিন আল্লাহরে বলতে পারছি যে আল্লাহ আমার এই খাবারটা দরকার? কোনোদিন বলতে পারছি? বলার সুযোগ ছিল? দুনিয়ার কোনো ডাক্তার, কোনো সায়েন্স, কোনো বিজ্ঞানী আমাদের মায়ের পেটের ভিতর আমাদের খাবারের ব্যবস্থা করছে? কিন্তু না। আল্লাহ রব্বুল আলামিন মায়ের যে একটা মাসিক হয়, হায়েজ হয়, সেই হায়েজটা আল্লাহ বন্ধ করে দিলেন। সেই বন্ধ করে দিয়ে মায়ের ওই রক্তটা দিয়ে পেটের ভিতরে সন্তানকে আস্তে আস্তে আল্লাহ কি করতেছেন? বড় করতেছেন। মানুষ কোনো দিন আল্লাহর কাছে চায় নাই। ওই যে একটু আগে বললাম, যার যখন যেটা যতটুক দরকার তাকে তখন সেটা ততটুক যিনি না চাইতে দেয়। মায়ের পেটের ভিতরে আমরা কোনোদিন কি করি নাই? চাই নাই। তারপর আল্লাহ আমাদের যখন যেটা দরকার ব্যবস্থা করে দিছে। আবার যখন দুনিয়াতে আসলাম, ওয়াও ওয়াও কান্না করা শব্দ ছাড়া আমাদের আর কিছুই বলি ছিল না। ওই মুহূর্তে মায়ের অন্তরের মধ্যে সন্তানের প্রতি এত মায়া আল্লাহ ঢেলে দিলেন, সন্তান যদি কান্না করে মা বুঝতে পারে সন্তান কেন কান্না করে। তারপর আল্লাহ মায়ের স্তনের মধ্যে আল্লাহ বাচ্চার খাবার রেডি করে দিলেন। দুনিয়ায় আসার 6 মাস আগে, কয় মাস আগে? 6 মাস আগে আমি আপনি দুনিয়ায় আসার আগে আমার মায়ের বুকের মধ্যে আমার কি রেডি আছে? খাবার রেডি আছে। দুনিয়ার কোনো বিজ্ঞানী রেডি করে নাই, কিন্তু আমার আল্লাহ রেডি করে দিচ্ছেন। এজন্য তিনি হচ্ছেন রব, এজন্য তিনি রব। আবার যদি ওই যে ফিটারের যে নালা দিয়ে যেভাবে বাচ্চা টেনে টেনে খায়, পরবর্তীতে এভাবে যদি মায়ের স্তন থেকে যদি বাচ্চা দুধ খাইতো, এমনও হতে পারতো যে গলার মধ্যে আটকিয়ে যেতে পারতো। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মায়ের সেই বুকের মধ্যে, স্তনের মধ্যে অনেকগুলা ফুটা দিলেন, যেন বাচ্চা আস্তে আস্তে করে কি করতে পারে? খেতে পারে, তার জন্য কোনো সমস্যা না হয়। এভাবে করে যখন 5 মাস 6 মাস যখন চলে যায়, তখন আস্তে আস্তে করে মায়ের বুকের দুধও কমে যায়। তখন আস্তে আস্তে করে বাহিরের খাবারের দিকে কি হয়? বাচ্চা আকৃষ্ট হয়। তারপর আল্লাহ আবার আস্তে আস্তে কি দেয়? দাঁতের ব্যবস্থা করে দেয়। এভাবে করে করে